ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তোমাদের ন্যানো ম্যাথ কোর্সের আজকে আমরা শুরু করতে যাচ্ছি সাধারণ গণিতের অধ্যায় 3 অর্থাৎ বীজগণিতিক রাশি। এবং আজকে আমরা শুরু করব অনুশীলনী 3.1। তো 3.1 করতে গেলে আমাদের অলমোস্ট 4 থেকে 5টা টপিকের মানে টাইপের ম্যাথ করলেই মোটামুটি 3.1 শেষ। তো আমরা প্রত্যেকটা ভিডিও ছোট ছোট ভিডিও করে এই প্রত্যেকটা টাইপ এক একটা ভিডিওতে এক একটা টাইপ কভার করব এবং সেই অনুযায়ী কিছু প্র্যাকটিস দিয়ে দেবো। তো এইগুলো যদি তোমরা ভালোভাবে করতে পারো এবং বইয়ের অনুশীলনী থেকে কিছু ম্যাথ করতে পারো, দেন 3.1 বা মানে প্রত্যেকটা অনুশীলনী খুব সুন্দরভাবে কভার হয়ে যাবে। ওকে, আজকে আমরা 3.1 এর যে টাইপ 1 বর্গ সংক্রান্ত যে ম্যাথটা সেটা শুরু করব। ওকে, এই ম্যাথ মানে ক্লাসটা যারা করছো আমি আশা করব তোমাদের এর আগে অর্থাৎ বীজগণিতের যে বেসিক সূত্রগুলো সেগুলো তোমাদের সবারই জানা আছে, এবং কেউ যদি জেনে নাও থাকো অবশ্যই বইতে প্রত্যেকটা সূত্র দেওয়া আছে বা যাদের কাছে গাইড আছে গাইড বলতেও পাবা। তো প্রত্যেকটা সূত্র সবার আগে মুখস্থ করে দেন ক্লাসটা শুরু করবা। ওকে, আচ্ছা তোমার প্রথম ম্যাথটা যদি একটু আসে দেখো। তো এই বর্গের ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের ফার্স্ট যে রুলটা, আমাদের যে রাশিটা দেওয়া থাকবে সেটাকে আমরা কি হোল স্কয়ার পাতাই দেবো। কেমন দেখো, এখানে একটা রাশি দেওয়া আছে না, তো এই রাশিটাকে আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড। তো প্রথমে আমরা এই রাশিটা কিন্তু লিখলাম। এর ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে যেহেতু আমাদের বর্গ নির্ণয় করতে বলছে, তো এটাকে আমরা কি স্কোয়ারকে দিয়ে দেবো। ওকে, আচ্ছা স্কোয়ার যখন দিলাম দেখো তো আমাদের যে সূত্রটা এর সাথে আমরা কিছুটা মিল পাই না। আচ্ছা এটা একটু মুছি। দেখো এখানে কি ছিল, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো এখানেও এ প্লাস বি প্লাস সি তিনটা মান আছে আমাদের এখানে। দেখো এটাকে যদি আমরা সম্পূর্ণ এ ধরে নিই, দেখো ফার্স্ট অফ অল এতটুকু আমরা এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম, তাহলে এখানেও এ বি ছিল এখানেও এ বি সি ছিল, পাইছি কিন্তু তিনটা জিনিস আমরা পেয়ে গেছি। এখন একটা জিনিস পার্থক্য আছে সেটাই দেখো, এখানে কিন্তু দুইটাই প্লাস ছিল তাই না, এখানে কিন্তু আমরা দুইটাই মাইনাস পেয়েছি। ওকে, এখানে তো একটা পার্থক্য। এবার কি করতে পারি দেখো, আমরা নর্মালি আমাদের এখানে খালি ফার্স্ট কাজটা কি, এখানে মাইনাস আছে আমাদের সূত্রে কিন্তু প্লাস আছে, তো আমরা কি এই মাইনাসটাকে আমরা প্লাস বানাবো। কিভাবে প্লাস বানাবো দেখো, এক্স এখানে মাইনাস ছিল, এই মাইনাসটাকে যদি আমরা একটু প্লাস লিখি দিয়ে সুন্দর করে মাইনাস বিও লিখি তাহলে কি হয় দেখো, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস দিবি হয়। সেম লাইন কিন্তু আমরা পাচ্ছি। সেমভাবে এখানেও প্লাস দিলাম দিয়ে মাইনাস সিজেড পরে হোল স্কোয়ার। ওকে, সেম জিনিসই কিন্তু হলো, অর্থাৎ কি এই টোটালটাকে আমরা কি ধরতেছি এ। দেখো টোটালটাকে যদি আমরা এ ধরি, এই টোটালটাকে আমরা বি ধরলাম, এটাকে সি ধরলাম, তাহলে কি দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আমরা কিন্তু আমার সূত্রের ফর্মেটটা পেয়ে গেছি। এখন আমাদের সূত্রে কি, সূত্রের মানটা বসাইতে হবে। ওকে, তাহলে সূত্রটা কী ছিল দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, এখন যদি আমরা এটা বসাই, এ এর মান কত এ এক্স, তাহলে স্কোয়ার প্লাস মাইনাস বি ওয়াই এটারও হোল স্কোয়ার প্লাস মাইনাস সিজেড এটার কি হোল স্কোয়ার। এটা পারলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার এটা পাইছি, তাহলে ডান। পরে টুক ছিল প্লাস 2 ইন্টু এ বি বি সি সি এ। ওকে, প্লাস 2 ইন্টু এ বির মান কত দেখো এ এক্স মাইনাস বি ওয়াই, সেটা লিখি আমরা তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই এ বি প্লাস বিসির মানটা কত এইটা। ওকে, মাইনাস বি ওয়াই ইন্টু মাইনাস সিজেড হলো প্লাস সি এ। দেখো সি এর মানটা কি দেওয়া আছে, এটা হচ্ছে সি এর মান মাইনাস সিজেড ইন্টু এর মান কত এ এক্স। ওকে, তাহলে সূত্রটাও কিন্তু বসানো আমাদের কমপ্লিট, সূত্র আমরা অ্যাপ্লাই করে ফেলছি। এবার কি আমাদের একটু হিসাব নিকাশ করা লাগবে। এটাকে দেখো হোল স্কোয়ার আছে না, আমরা একটা সূত্র জানি না, যদি এ বি হোল স্কোয়ার থাকে তাহলে এটাকে কি লেখা যায়, এ স্কোয়ার বি স্কোয়ার। অর্থাৎ কি যদি হোল স্কোয়ার থাকে আমরা এই দুইটা পরই একটা স্কোয়ার দিয়ে দিতে পারি, তাই তো। ওকে, তো সেমভাবে এখানে এর এ এক্সের পর হোল স্কোয়ার আছে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি এ স্কোয়ার এক্স স্কোয়ার। সেমভাবে দেখো প্লাসে মাইনাসে মাইনাস। এখন আমরা একটা জিনিস শুনে জানতাম কিন্তু দেখো সেটা কি, যদি মাইনাস বি কে হোল স্কোয়ার করি তাহলে কি হবে বলো, সবসময় যে কোনো জিনিস জন্য মাইনাসকে যদি আমরা হোল স্কোয়ার করি, মাইনাসকে স্কোয়ার করলেই সেটা কি পজিটিভ হয়ে যাবে, তো প্লাস। ওকে, তো এখানে যদি আরও কিছু থাকতো ধরো মাইনাস 2, এটাকে যদি আমরা হোল স্কোয়ার তাহলে কী হবে 2 দুগুণে 4, এটা তো আমরা শিওর তাই না। এখন মাইনাসের ক্ষেত্রে কী করবো ভাইয়া, তো এই যে যেটা বলছি মাইনাসকে স্কোয়ার করলে সেটা পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ +4 কিন্তু আমরা পাবো। ওকে,
তো সেমভাবে এখানে তো মাইনাস বি ওয়াই ছিল, তাহলে কী পাবো আমরা প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, সেমভাবে প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এটুকু আমাদের কাজ শেষ। ওকে, এবার দেখো ব্র্যাকেট যেহেতু আছে, এই টুটা এতটুকুর সাথেও গুণ আছে, এই টুটা এতটুকুর সাথেও গুণ আছে, এতটুকুর সাথেও গুণ আছে, তাই তো? অর্থাৎ কি এই টুটা কিন্তু এই তিনটার সাথে গুণ আছে। ভালো করে দেখো, টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, অর্থাৎ কি এই সূত্রে এই টু কিন্তু এটার সাথেও আছে, এটার সাথেও আছে, এটার সাথেও, তিনটার সাথে কিন্তু গুণ অবস্থায় আছে, তাই না? এটাকে আমরা এভাবে লিখতে পারি না, টু ইন্টু এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, টু ইন্টু এক্স। এখন দেখো এখানে মাইনাস ছিল, তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস, ওকে বি হয়। সেমভাবে এই যে প্লাসে প্লাসে প্লাস হচ্ছে, তো ভালো কথা। এখানে একটা মাইনাস রয়ে গেছে না, ওকে থাকলো। এখানে যেমন মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে না, তাহলে কি মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে যাচ্ছে, আবার সেমভাবে প্লাসে প্লাসে প্লাস। তো এই টু চলে গেল এর কাছে, এই যে এই টু গেল এবার এর কাছে, ফার্স্টে গেছিল এই টু এর কাছে, এবার গেল এর কাছে, এতটুকুর কাছে, ওকে। তো আমরা যদি টু ইন্টু কি লেখা যায়, আচ্ছা এই ক্ষেত্রে সবসময় কিন্তু আমরা কি ছোটোর থেকে যাবো, ঠিক আছে, মানে মানে মেনটেন করবো, ক্রমটা মেনটেন করবো। কেমন ধরো এ বি সি জি, মানে এ বি সি ডি, আমাদের যে নর্মাল ডে ক্রমটা, এই ক্রমভাবেই যেমন দেখো এখানে দেখো বি ওয়াই সি জেড, এর ভিতরে সব থেকে আগে আসে কোনটা, বি আসে, বির মানটা আমরা আগে বসাবো, দেন সি, তারপরে ওয়াই, তারপরে জেড, ওকে। গুণের ক্ষেত্রে কিন্তু মানে এই সিকোয়েন্সটাই আমরা মেনটেন করবো, ঠিক আছে। আচ্ছা আবার এখানে প্লাস ছিল, এখানে প্লাস, ওকে প্লাসে প্লাসে প্লাস, এই যে এখানে একটা মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, ওকে। আবার চলি সেই টু চলে যাবে এই পাশে, এই আসলো টু। এবার কি হবে দেখো এখানে সবচেয়ে সিকোয়েন্সে সবার আগে আসে কি এর এ, তারপরে সি, তারপরে এক্স, তারপরে জেড, বোঝা গেছে তাহলে? এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ইজি, কিন্তু বর্গ করাটা কিন্তু মোটামুটি ইজি, বোঝা গেছে? তাহলে আমরা কি করলাম, ফার্স্টে দেখো টাইপ 1 বর্গ সংক্রান্ত, যখনই বর্গ করতে বলবে ফার্স্টের কাজ কি, যে রাশিটা থাকবে সেই রাশিটাকে আমরা হোল স্কয়ার পাঠাবো, ক্লিয়ার? এবার আমাদের যে সূত্রটা আসবে, যে ওখানে যদি দুইটা থাকতো তাহলে কি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র আসতো, তখন আমরা সেই সূত্রে লাগাতাম। বাট এখানে যদি তিনটা আছে তাহলে কি আমরা এ প্লাস বি প্লাস এ হোল স্কয়ারের সূত্রে যাবো, ওকে। সেই সূত্র ফর্মেটে আমরা প্রথমে বানিয়ে নিলাম, যেহেতু এখানে প্লাস ছিল আমাদের সূত্রে, বাট এখানে মাইনাস আছে, যার কারণে আমরা কমন নিলাম, কমন নিয়ে প্লাস নিয়ে আসলাম সূত্রে, মানে সূত্রে অ্যাপ্লাই করবো বলে, ওকে। আচ্ছা দেন সূত্রগুলো বসানোর পরে নর্মাল হিসাব বিজ্ঞান মানে হিসাব করলে ব্যাস আমাদের অ্যান্সার কিন্তু শেষ। এটা কিন্তু খুবই ইজি। তো ফার্স্ট টাইম যারা করতেছো, মানে ক্লাস 9 থেকে যারা দেখতেছো, ক্লাস 10-এ যারা আছে আই থিঙ্ক তারা এটা বেসিক জিনিসগুলো তোমরা পারবা, বাট ক্লাস 9-এ যারা, তোমাদের কাছে এটা নতুন, তো অবশ্যই ঘাবড়ে যাওয়ার কিছু নাই, দু একটা প্র্যাকটিস করলে ইজি, এগুলো খুবই ইজি ম্যাথ, ওকে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, ওকে। তাহলে আমরা কিছু এইচডব্লিউ দেবো, তোমাদের দুইটা হোমওয়ার্ক দেবো, তার অ্যান্সারটা না আমাদের কমেন্ট সেকশনে আমি বলে দেবো। যারা ভিডিওটা দেখছো, ওকে, মানে ভিডিওটা শেষ হইলে যে দুইটা এইচডব্লিউ আমি দেবো, ওইটা করে আমাদের অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে? টাটা।